মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো বন্ধুরা, একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আর আমি দেখতে পাচ্ছ ব্যাগ ফ্যাগ নিয়ে বেরোচ্ছে। এখন যাব, কিছু কাজ আছে। প্রথম রিপোর্ট নিতে হবে, তারপর একটা মোবাইলের কাজ আছে, আর তারপর গ্যাসের কিছু নব আছে, ওগুলো আনতে হবে দুটো। কারণ গ্যাসের একটা সাইড দিয়ে লিক করছে, গ্যাসের যে পাইপটা আছে, তো ওটার জন্য দুইটা নব আসবো, একদম ঠিক করে টাইট করে বসানো যায় যাতে। আর তারপর বন্ধুরা গোলবাজার একটু ঢুকতে পারি। তো সব কিছু শেষ করে আস্তে আস্তে মনে হয় 2টা বাজবে। তো চলো আপাতত এখন। আর এদিকে দেখো, সব আজকে ধোয়া হচ্ছে, বিকজ মহালয়া আর 3 দিন বোধহয় আছে। তো সব কিছুই, যতগুলা উইন্ডো কার্টেন, তারপর ডোর কার্টেন যা আছে সব ঘরের, ওগুলা ধুতে দিয়েছি। এসছি আমি, তোমাদের বলছিলাম টাউনে গিয়েছিলাম, কিছু কাজ ছিল। তো এখানে দেখো, টাউন থেকে কিছু ফ্রুটস নিয়ে এসেছি সবার জন্য। আর এটা হলো ব্রাউন ব্রেড, সন্ধ্যার সময় খাবো। আর এখানে মার জন্য পান, যেটা ছাড়া মার হয় না, মার বাবু। বন্ধুরা, এখানে দেখো ইলিশ মাছ এনেছি, বাংলার ইলিশ, সেটা জাস্ট ঢুকেছে কালকেই। তো নিয়ে এসেছি সবার জন্য। আর এটা হলো চাবিলা মাছ, অনেক বড় বড় মাছটা দেখো। কিছু জিনিস আরও নিয়ে এসেছি, যেমন তোমাদের বলছিলাম এখানে রিপোর্ট আনতে গিয়েছিলাম। তো একটা রিপোর্ট নিয়ে এসেছি দিশার। তারপর এটা বাবুর কিছু সিরিঞ্জ, এটা আমাদের গ্যাসের ট্যাবলেট। তো চলো বন্ধুরা, এখন স্নান করব। অলরেডি বলেছিলাম তোমাদের আস্তে আস্তে প্রায় 2টো বাজবে, এখন অলরেডি প্রায় 2টো বাজে। তো এখন স্নান করব, একটু রেস্ট নেব। আর দিশার অলরেডি স্নান হয়ে গেছে, তারপর একসাথে খাওয়া দাওয়া করব। তো গুড আফটারনুন বন্ধুরা, তো স্নান হয়ে গেছে অলরেডি। আর এখানে এখন লাঞ্চ করতে বসবো। আমি একা নয়, সবার জন্যই লাঞ্চ বাড়া হচ্ছে। বাবু আসবে, বাবু স্নান করতে গেছে, তো বাবু ওদের স্নান করে চলে আসছে। তো মেনু আছে তোমাদের বলছি। হ্যাঁ, দিয়ে দাও এখানে শুটকির তরকারি একটা। বন্ধুরা, এটাকে আমরা মুখী বলি, তোমরা কি বলো? কচু বলে। এটা কচু হয়েছে। আর কি কি হচ্ছে দিশা, তোমাদের বলছি একটু। আর কি হয়েছে আজকে? এই যে ডিমের তরকারি হয়েছে, এই দেখো লাউ দিয়ে, মাছের মাথা দিয়ে, খুবই স্বাদ হয়েছে ওটা। না, আমি ওটা খাবো না। লাঞ্চ হয়ে গেছে, আর লাঞ্চ করার পর একটু মিষ্টি খেতে হয়, তোমরা জানো। কি হলো, হাঁচি দিচ্ছ কেন? তুমি তো এটা খেতেই পারবে না। তো বন্ধুরা দেখো, এটা অ্যাকচুয়ালি আমি কালকে বানানোর পর কাস্টার্ডটা ফ্রিজে রেখেছিলাম, ওটা পুরো শক্ত হয়ে গেছে, ডিপ ফ্রিজে রেখেছিলাম। তো এখন এটা বাইরে রেখেছি, কিছুক্ষণ থাকবে, তারপর ওটা ঠিক হওয়ার পর আবার খেয়ে নেবো আমরা। যাচ্ছি, বিকজ বাইরে যেই কাপড়গুলো দিয়েছিলাম ওগুলো শুকিয়ে গেছে, তো নিয়ে আসতে হবে। কারণ বৃষ্টি চলেও আসতে পারে, বলা যায় না। যদিও এখন রোদই আছে, দেখো কড়া রোদ, বাট আই গেস এগুলো শুকিয়ে গেছে সবগুলা দেখো শুকিয়ে গেছে। তো এইগুলো এখন তুলে নেব। বন্ধুরা, যেটা তোমাদের বলেছিলাম ফ্রিজিংয়ের, ওটা আমি নিয়ে এসেছি, এখন খাবো আমি আরও কালকের কাস্টার্ডটা। আর এটা অ্যাকচুয়ালি সাথে সাথে না খেলে অনেকটা ইয়ে হয়ে যায়। তো আমরা ভেবেছিলাম না এরকম পুরো স্প্রেড হয়ে যাবে, কিন্তু ওটা কেমন আছে এটা। হ্যাঁ, কেমন আছে? ভালোই লাগছে, কিন্তু আসলে কালকে আমরা এখান থেকে কেটে খেয়েছি যে, ওই জন্য এই জিনিসটা এরকম লাগছে। কালকের মতো টেস্টটা নেই কিন্তু। হ্যাঁ, কালকের মতো টেস্টটা নেই। একটু আমি খেয়ে দেখি। কালকের টেস্টটা খুব ভালো ছিল। টেস্টটা একটু ইয়ে হয়ে যায়। তো
তো চলো বন্ধুরা আমরা খেয়ে নিই, খেয়ে আবার আসছি। বন্ধুরা তো চলে এসেছি, সন্ধ্যার সময় প্রার্থনা হয়ে গেছে সবার, মা বাবা অলরেডি চা মুড়ি খাচ্ছে, আর আমরা এখন কি খাবো বুঝতে পারছি না। দিশা কনফিউশন, আমি কনফিউশন, সবাই কনফিউশনে আছি। কি রান্না কি বানাবে এখন? এই তো ব্রেড বানাবো, ব্রেড বাটার টোস্ট। তো দেখো বন্ধুরা, ব্রেড নিয়ে এসেছিলাম, এখন ব্রেডটা খাবো। আর এখানে সকালের বাদাম পড়ে আছে, এটা খাওয়া হয়নি সকালে, বিকজ সকালে আমরা দুজনেই ভাত খেয়েছিলাম। আর এখানে আছে দেখো আমুল বাটার, তো বাটার টোস্ট হবে, বাটার টোস্ট, বাদাম, আর আমি খাবো ডিম। ডিমের আমার জন্য 2টা পোচ বানিয়ে দিও, আর সঙ্গে থাকবে চা ডেফিনেটলি সন্ধ্যার সময়। ওই বলার ছিল বন্ধুরা, আজকে আমি যখন টাউনে গিয়েছিলাম, মানে আমি আজকে এতটা কালকে দেখিনি, বাট আজকে যেটা দেখলাম সব ক্লাবগুলো মোটামুটি রেডি হয়ে আছে, মানে একটা শহরের মধ্যে পুজো পুজো ভাব। আর আমি একবার ভেবেছিলাম ভিডিও করব, তো করা হয়নি অ্যাকচুয়ালি। বাইক চালাবো না ভিডিও করব একটু প্রবলেম হয়ে যায়, কারণ অনেকেই বেরিয়েছে শপিং করতে, আর শপিং মলগুলো মানে রাস্তার মধ্যে প্রচণ্ড ভিড়। তো দেখে খুবই ভালো লাগছে, পুজো পুজো ভাব। আর আই থিঙ্ক মঙ্গলবারে না মহালয়া, হ্যাঁ তো মঙ্গলবারে মহালয়া বন্ধুরা, চেষ্টা করব ভোরে ওঠার জন্য, কারণ আমি প্রত্যেকবারই মহালয়াটা শুনি, খুব ভালো লাগে। আর সকালবেলা বেরোয়, তো পুজো পুজো ভাব চলে এসছে। আর বাইরেও মোটামুটি ভোরের দিকে হালকা হালকা একটু কুয়াশা পড়ছে, খুবই ভালো লাগছে। ডিনার হয়ে গেছে, এখন বাজে কটা বাজে? এখন বাজে 11:30। তো অনেকক্ষণ হয়ে গেছে আমার ডিনার, ওরও হয়ে গেছে, বাবা মায়ের হয়ে গেছে। তো আজকে আমরা খেয়েছি ইলিশ মাছ। আজকে দুপুরবেলা একটা ইলিশ মাছ এনেছিল, তোমাদের দেখিয়েছে। তো ইলিশ মাছ ভাজা করা হয়েছিল, তো ইলিশ মাছ ভাজা আর এমনি দুপুরের যা তরকারি ছিল ওই সব দিয়ে আমরা আজকে ডিনার করে নিয়েছি। আর এখন শুয়ে পড়বো সবাই। তো বন্ধুরা, আজকে আমাদের ব্লগটা কেমন লাগলো তোমরা জানিও, চ্যানেল কমেন্ট করো, শেয়ার করো, তো আমাদের খুব ভালো লাগবে। তো চলো আজকের মতো ব্লগটা আমরা এখানে ক্লোজ করছি। সবাই ভালো থেকো, গুড নাইট।